আসছি সবাই, টাটা। ভাবিনি দার্জিলিং এসে বন্ধুদের সঙ্গে দেখা হবে, এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে বলুন। আজকে যাচ্ছি দার্জিলিং। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমাদের ডুয়ার্সের দ্বিতীয় দিন। তো আজকে দেখতে পাচ্ছ পুরো একদম গার্ড, হ্যান্ড গার্ড সব নিয়ে রেডি হয়ে গেছি। এখান থেকে আজকে আমাদের শেষ দিন। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, পুরো রেডি হয়ে নিয়েছি। এরপর আমরা এখন যাবো দার্জিলিং। তো চলো দেখতে পাবো। এই হলো আমাদের বাইক, দেখতে পাচ্ছ আমাদের বাইক পুরো রেডি হয়ে গেছে, মানে রাইডারের জন্য পুরো রেডি। এখন আমরা বেরোবো। তো ফাইনালি আমাদের নাস্তা আরও কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। এই যাত্রায় শেষবারের মতো আমাদের যে রুম বা কটেজ ছিল, বাই বাই টাটা করে বেরিয়ে পড়লাম। তো ফাইনালি স্বপ্নের ডেস্টিনেশন দার্জিলিং আমাদের যাত্রা শুরু হলো। যদিও আমরা ডুয়ার্সে ছিলাম, ডুয়ার্স থেকে বেরিয়েছিলাম, তাই চারিপাশে চা বাগান দেখতে পাবো না এটা কি হয়। দুই পাশে চায়ের বাগান আর ঘন সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে যেতে সত্যিই খুব অসাধারণ লাগছিল। তার উপর বাইকে যাচ্ছিলাম। আমরা যেখানে আছি এখান থেকে গ্যাংটক 131 কিলোমিটার এবং শিলিগুড়ি 60 কিলোমিটার। শুধু চা বাগান আর জঙ্গল না, চারিপাশে সুন্দর সুন্দর নদী এবং পাহাড় পর্বত পার করে করে চলে যাচ্ছিলাম আমাদের ঠিকানা বা ডেস্টিনেশন দার্জিলিং। এখানকার প্রকৃতি এত সুন্দর, যদি না বেরো বুঝতে পারবে না। যারা সফর করে বা যারা ভ্রমণ করতে ভালোবাসে তারা বুঝতে পারবে এই জায়গাগুলো কতটা মূল্যবান বা কতটা সুন্দর। এখন থেকেই দেখা যায় দূরে ওই ঘন কুয়াশার পেছনে পাহাড়ের চূড়া। সত্যি এক অসাধারণ দৃশ্য। যদি বাইক নিয়ে না বেরোতাম তাহলে হয়তো দেখতে পেতাম না বা উপভোগ করতে পারতাম না। এই পাহাড় বেয়ে রাস্তা কতটা ভয়ানক সেটা দেখলেই বুঝতে পারবে। যেন পাহাড়গুলো মনে হচ্ছে মাথার উপর ঝুঁকে আছে, দেখে মনে হচ্ছে যে কোনো সময় হয়তো ধস ছেড়ে মাথার উপর পড়বে। এর থেকে বোঝা যায় যারা পাহাড়ে বসবাস করে বা এই জায়গায় যারা বসবাস করে তারা প্রকৃতির সাথে কতটা কষ্ট করে, কতটা লড়াই করে বেঁচে থাকতে হয় তাদেরকে। পাহাড়ের পথে যত উঠছি ততই যেন আমাদেরকে ঠান্ডায় গ্রাস করে ফেলছে। যেহেতু একটানা অনেকক্ষণ বাইক চালিয়ে রাইড করে আসা হচ্ছে, তাই ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে এবং রেস্ট নিই। বর্ষাগুলো তো বুঝি এগুলো তো এমনি এগুলো ধস ছাড়বে। কি অবস্থা বলো। পাহাড় থেকে ধস ছেড়ে নিচে যে পাথরগুলো পড়েছে ছোট ছোট টুকরো টুকরো হয়ে, সেই পাথরগুলো দেখতে কত সুন্দরই না লাগছিল। তাই ভাবলাম কিছুটা ভিডিও বানিয়ে নিই এবং ফটো তুলে নিই। আর স্মৃতির জন্য এক টুকরো পাথরও আমি নিয়ে নিয়েছিলাম। আমার আর একটা অভ্যাস হলো, যেখানে যাই না কেন কিছু না কিছু একটা স্মৃতি আমাকে সঙ্গে করে নিয়ে আনতেই হবে। তাই একটা পাথর নিয়ে নিয়েছিলাম স্মৃতির জন্য। আরে তাদের ফটো ফটো খিচিলি ঝরম ঝরম। ওয়াও, ও তেরি। এই হলো দার্জিলিং। প্রকৃতির অপরূপ এমন এক রূপ এখানে না এলে হয়তো উপভোগ করতে পারবেন না, যা দেখে বা বলে বোঝানো সম্ভব না। দার্জিলিং ঢোকার ঠিক একটু আগে অসাধারণ ভিউ, অসাধারণ। দার্জিলিং এমন একটা জায়গা, এখানে আবহাওয়ার কোনো মা বাবা নেই। মানে যখন তখন আবহাওয়া চেঞ্জ হয়, তখনই বৃষ্টি, তখনই রোদ, তখনই খুব ঠান্ডা, তখনই কুয়াশা, বলে বোঝানো সম্ভব না। সেকেন্ডে সেকেন্ডে আবহাওয়া চেঞ্জ হয়। দার্জিলিং নামটা শুনতে যতটা সুন্দর, এখানকার ওয়েদার তার থেকেও বেশি খতরনাক, যা তোমরা ভিডিওর আগে দেখতে পাবে। তো নানা রকম বাধা বিপত্তি পার করে, নানা রকম ওয়েদার ফেস করার পর আমরা উপর দিকে উঠতেই চলেছি। এবং যত উপরে যাচ্ছি তত আমাদের মনে হচ্ছে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে।
রাস্তার অবস্থা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো, কিছুক্ষণ আগে ক্লিয়ার ছিল, এখনই ধোঁয়াশা হয়ে গেল। এই হচ্ছে দার্জিলিংয়ের ওয়েদার। তো ঘন্টাখানেক সফর করার পর ফাইনালি চলে এলাম দার্জিলিং ঘুম স্টেশন। আর এই যে ঘুম স্টেশন, এটার নাম হয়তো সবাই শুনেছে, দার্জিলিংয়ের ফেমাস জায়গা ঘুম স্টেশন। তো এই যে পেছনে যেটা দেখছো, এটাই হলো ঘুম স্টেশন। দার্জিলিংয়ে ঘুম স্টেশন খুবই নাম করা বা জনপ্রিয় একটা স্টেশন। তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো। ফাইনালি দার্জিলিং পৌঁছে গেছি। এত ঠান্ডা, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এত কুয়াশা পড়ছে সীমা ছাড়া। আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিংয়ের ঘুম স্টেশনে। চলো দেখাই দার্জিলিংয়ের ঘুম স্টেশন। আমরা যখন পৌঁছেছি তখন প্রায় বেলা 12টা বাজবে। তার সত্ত্বেও বাইরের আবহাওয়া দেখো, মনে হচ্ছে এই সকালবেলা। স্টেশনের ঠিক ডান দিকেই আছে ঘুম মিউজিয়াম, এখানে কিছু স্মৃতি রাখা আছে। এই হলো ঘুম স্টেশন, দার্জিলিং অবস্থিত যেটা। এই হলো দার্জিলিংয়ের আবহাওয়া, ঘুম মিউজিয়াম। আমরা এখন জেনেছি ঘুম স্টেশনে। গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা ঠান্ডা লাগছে, মানে ভালোভাবে মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, মানে এত ঠান্ডা, এত ঠান্ডা, এত ঠান্ডা, পুরো কাঁপছে। এত ঠান্ডা, এত ঠান্ডা, পুরো এত আমরা কাঁপছি এখন ঠান্ডা। দার্জিলিংয়ে যে ফেভারিট স্টিম টয় ট্রেন, সেই ট্রেনের টিকিট এখান থেকে পেয়ে যাবে ঘুম স্টেশন থেকে এবং সফর করতে পারবে। পুরো কাঁপছি, ক্যামেরা পড়া দেখে আশা করি বুঝতে পারছো এই ট্রেনের টাইম টেবিল। এখন মিউজিয়ামে প্রবেশ করবো। ড্রেস দেখতো কি অবস্থা, চলো। এই হলো ঘুম মিউজিয়াম। ও তেরি, প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা, পুরো। আমরা এখন আছি দার্জিলিংয়ের ঘুম স্টেশনে। এত ঠান্ডা, হাতগুলো পুরো কাঁপছে এমনি করে, এত ঠান্ডা, মুখ থেকে ধোঁয়া পড়ছে। ঘুম স্টেশনটা এমন একটা স্টেশন, মানে হাইয়েস্ট হেরিটেজ রেলওয়ে স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর সবচেয়ে উঁচু রেল স্টেশন হচ্ছে এই রেল স্টেশন। মানে ভাবা যায় দার্জিলিং এসেই পরিচিত বেরিয়ে গেছে, মানে এর থেকে বড় জিনিস আর কি হতে পারে। আসছি সবাই, টাটা। তো আমাদের বন্ধুদেরকে টাটা দেওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যে, যদিও ওরা চেনা পরিচয় ছিল। তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কিছুক্ষণ আগে আমরা যখন ঘুম স্টেশনে ছিলাম তখন ওয়েদার কীরকম ছিল, পুরো কুয়াশাচ্ছন্ন অন্ধকার। আর এখন দেখো এখানটা কতটা ক্লিয়ার হয়ে গেছে। ওই জন্য প্রথমেই বলেছিলাম যে দার্জিলিংয়ের আবহাওয়া বোঝা সম্ভব না। যদিও দুপুর হয়ে গেছে, তার উপর খিদেও পেয়েছি খুব, অনেকক্ষণ জার্নি করছি, তাই ভাবলাম এখানে দাঁড়াই এবং কিছুটা খেয়ে নিই। এখানে পেয়ে গেছি বাঙালি ধাবা, বাঙালি খাবার আছে, চলো। তো হোটেলে ঢুকতেই দেখি এরকমটা বোর্ড লাগানো আছে, মানে খাবারের রেট দেওয়া আছে। তো যাই হোক, যে কোনো জায়গায় খাবার আগে একবার রেট জেনে নেবেন, তারপরেই খেতে বসবেন। হোটেলে খেতে বসে জানলার দিকে তাকাতেই দেখি এত সুন্দর একটা ভিউ, তার উপর মানে পাহাড়ের সর্বোচ্চ উঁচু জায়গায় আমরা বসে খাবার খাচ্ছি। যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাত চলে এসছে। ওহ, এত সুন্দর লাগছিল দেখে, একদম ভাব উঠছে। যদিও আমি ভাত খাইনি, রুটি নিয়েছিলাম আর আলু পোস্ত নিয়েছিলাম। তো সত্যি এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে গরম গরম খাবার খেতে সত্যি খুব সুন্দর লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই যে বাতাসি লুপ যাবো, ওখানে টয় ট্রেনের গন্তব্য বাতাসি লুপের এইখানে। দুপুরে লাঞ্চ সেরে নিলাম, এখন উপরে যাব আর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো।